নেপালের বিষয় নিয়ে যেই ওয়েল উইশাররা আমাকে নক দিয়েছিল যে আসলে আমি বাংলাদেশে আছি কিনা নেপালে আছি বা যেখানেই আছি কিনা আমি ভালো আছি কিনা, এটা বিশেষ করে আমাকে যারা আসলে পার্সোনালি পছন্দ করে এবং আসলেই মন থেকে খুব ভালো চায়, সেই ওয়েল উইশারদের জন্য অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু নেপালে যেই ট্যুরিস্ট বলতে পারেন এবং নেপোলিয়ন যারা ছিলেন, তাদের হচ্ছে যেই অনেকের মৃত্যুবরণ হয়েছে। অনেক ট্যুরিস্টরা গিয়েছিল ঘুরতে, সেখানে যাওয়ার পরে তারা নিখোঁজ। সো সব দিক দিয়ে হচ্ছে তাদের জন্য আসলে মানে কি আর বলবো, মানে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক এবং ওইখানের যেই অবস্থাটা সেটা যেন আল্লাহ খুব দ্রুত মানে ঠিক করে দেয়। এবং আসলে জন্ম মৃত্যু সব কিছু তো আল্লাহর হাতে লেখা, কার কোথায় হবে সেটা তো আর বলার কিছু না। আল্লাহ তাআলা চাইলে সব পারেন। আল্লাহ আসলে কি বলে, মানে আমি একটু ডিপ্রেশনে পড়ে গেছি সত্যি কথা বলতে। যে আমি ফার্স্ট টাইম যখন নেপাল ছিল 20 তারিখে আমি বাংলাদেশে এসেছি। সো আজকে এই সময়টা যদি আমি থাকতাম তাহলে আমারও সেম ঘটনাটা ঘটতো আমার সাথেও। সো সব কিছু নিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপনও করি। আবার যাদের যারা নিখোঁজ বা যাদের মৃত্যু হয়েছে, মানে প্রচুর পরিমাণে অনেক প্রবলেমে পড়েছে, সেটার জন্য আসলে আর কি বলার, মানে সবাই আমরা দোয়া করি। কারণ কখন বাংলাদেশ হয় কি না সেটারও কোনো ওয়ে থাকে না। কিন্তু যারা আমার ওয়েল উইশার আমাকে খবর নিয়েছে, আসলেই আমি আমার মন থেকে আমি তাদের জন্য আসলে দোয়া করব যে মানুষ আসলে আমাকে পছন্দ করে, ভালোবাসে, এটা আমি আসলে যখন এরকম একটা পর্যায়ে চলে আসি তখন বুঝতে পারি আসলে। সো সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাই যে আমি বলবো না যে ওই যেই বাচ্চাটা, মানে 16 তারিখে আমি যেদিন নেপালে চলে যাই এবং সেখানে যাওয়ার দিনই ওই রাতেই যখন আমি টিকটকে দেখতে পারি যে একটা 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে 7 থেকে 8 জন। সো তখন আমি আরেকটু ডিপ্রেশনে চলে যাই। আমি যেদিন ওই দেশের মাটিতে পাড়া দিই সেই দিনই এই ঘটনাটা শুনে আসলে নিজের কাছে একটা ভয় কাজ করেছিল। আর যেহেতু আমরা 27 জনের একটি গ্রুপ গিয়েছিলাম, সো যতই হোক তারপরও মানে প্রথম দিন যাওয়ার পরে এটা শোনা, তারপর খুব যেহেতু একটা নতুন দেশে গিয়েছি সেখানে নিজেকে চেষ্টা করেছি সবাই একসাথে যেন থাকতে পারি, হ্যাঁ, এটা আর কি। আর তার মধ্যে আসার পরই যখন এই ঘটনাটা ঘটে তখন তো আরও বেশি ডিপ্রেশনে চলে যাওয়ারই বিষয়। কারণ আজকে এই জায়গাটা আমারও থাকা হতে পারত, আমিও হয়তো এই সময় থাকলে এই সিচুয়েশন আমিও থাকতাম। সো সব কিছু মিলিয়ে আসলে আল্লাহ আল্লাহ যেটা করে না ভালোর জন্যই করে। এই যে মানে একটা বাচ্চা, সেই বাচ্চাটাকেও ছাড় নেই। যাই হোক, আর কিছু বলার নেই। সো বলবো না যে বাচ্চার জন্যই আল্লাহ তাআলা এটা করেছে, সেটাও আসলে বলার কোনো ওয়ে নেই। সব কিছুই তো আল্লাহর ইশারাই হয়। সো এই জন্য পার্সোনালি আসলে আমি একটু ডিপ্রেশনে চলে গেছি, মানে প্রচুর পরিমাণে। যাই হোক, যারা নিখোঁজ, যাদের ফ্যামিলি থেকে তাদেরকে হারিয়েছে এবং যারা তাদের জন্য আর কি বলবো, মৃত্যু আসলে কার কোথায় লেখা থাকে সেটা তো বলার নেই। আজকে আমারও তো আমি থাকলে আমারও মৃত্যু হতে পারত। সো সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ও করা উচিত, যেহেতু আমার হয়নি। আবার সেক্ষেত্রে যাদের হয়েছে সেটা দুর্ভাগ্যবশত হয়েছে। সো এটাই আর কি, মানে একটা থাকবো তো। এই তো এটাই আর কি, জাস্ট বলতে আসছি যে মূল রিজনটা হচ্ছে আসলে মানে যেখানে গজব বেশি হয় না, আর হচ্ছে যেখানে মানে আল্লাহ তাআলা এগুলো কেন দেয় মানুষকে সতর্ক করার জন্য, মূলত যে আল্লাহর কাছে আইসা যেন মাথা ঠেকাতে হয়, এটাই আল্লাহ চায় তার বান্দা যেন তার জন্যই সবসময় থাকে। হ্যাঁ, সো যখন খারাপ কিছু হয় না তখন আল্লাহ এগুলোর বার্তা দেয়। সো এতটুকুই জাস্ট বুঝলাম যে বেশি বেশি করে আসলে সবার একটু আল্লাহকে ডাকা উচিত, একটু ভালো পথে আসা উচিত। কারণ যখন না খুব বেশি কিছু হয়ে যায় না, তখনই আল্লাহ তাআলা এরকম একটা কিছু দিয়ে দেয়। ভূমিকম্প হওয়ার আগেও হয় এইসব
কারণেই। কারণ যেন মানুষ একটু ভয় পায়, মানুষ যেন একটু আল্লাহকে ডাকে। এবং এই যে বাচ্চার ধারায় যেগুলা হইছে, মানে একটা ছোট বাচ্চাকেও ছাড় দেওয়া হয় না। এসব পশুরা যেন মানে একটু ভালো হয়, এটার জন্যই হয়। যাই হোক, ইন্ডিকেট করে কিছু বলা যাবে না কারো জন্য। সো যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সবকিছুই যেন সহজে সঠিক এবং ভাবে হয়ে থাকে, সেটাই আরকি।